আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের শিখব কিভাবে মানুষের মুখশ্রী মুখমণ্ডল দেখে, ফেস দেখে, তার মুখের চাহনি দেখে আমরা কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্ট করতে পারি। আসলে সর্বপ্রথম বলতে হয় যে এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত যে আমরা একজন পেশেন্টের কাছে কোনো রকম প্রশ্ন জিজ্ঞেস করব না, কোনো রকম প্রশ্ন তার কাছে শুনবো না, কোনো কিছু শুনবো না, রোগের কোনো বিবরণ নেব না, বাট আমরা তার থেকে তার ফেস দেখেই, তার মুখ চাহনি দেখেই আমরা ওষুধ নির্বাচন করব। আর সেই ঔষধে তার যে রোগ হোক না কেন সেটা আরোগ্য হবে। এটা কিভাবে সম্ভব? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আসলে এটা সম্ভব, কারণ আমরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা আর রহমানে একটা আয়াত পড়ি, ফায়াউমাইযি লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, ফায়াউমাইযি লা ইউসআলু আন। আসলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা আর রহমানে আল্লাহ বলছেন, ফায়াউমাইযি লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। অন দ্যাট ডে, সেই দিন, আল্লাহ নো কোশ্চেন ফ্রম দ্য বা টু ম্যান অর জিন অ্যাবাউট দেয়ার সিন। কিয়ামতের দিন আল্লাহ জিন এবং মানুষের কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবেন না অ্যাবাউট দেয়ার সিন, তাদের পাপ নিয়ে। বিকজ দেয়ার সিন উইল অ্যাপিয়ার অন দেয়ার ফেস, তাদের মুখে ভেসে উঠবে, তাদের চাহনি দেখে আল্লাহ বুঝিয়ে ফেলবেন কে কোন পাপের আসামি। এটা কিয়ামতের দিন দিবসে আল্লাহ কোনো ব্যক্তির কাছে, কোনো জিনির কাছে, কোনো মানুষের কাছে কোনো প্রশ্ন করবেন না, কারণ তাদের পাপ রাশি, তাদের চাহনি দেখে আল্লাহ বুঝতে পারবেন যে কোন পাপের কে আসামি। অনুরূপভাবে আসলে তাহলে এটা যুক্তিসঙ্গত। আমরা যখন গোয়েন্দা সংস্থায় কাজ করে বা কোনো ক্রাইম কেউ করে, আসলে তার মুখে কিন্তু সেটা ফুটেই ওঠে, প্রশাসনের লোক দেখেই কিন্তু বুঝতে পারে দিস ইজ ক্রাইমার, এই হচ্ছে সেই ক্রাইমার। দেখেন, একই জায়গায় চা খাচ্ছে, একই জায়গায় বসে আছে, একই জায়গায় গল্প করতেছে, কারো ধরতেছে না, ঠিক যে সন্ত্রাস বা ক্রাইম ঘটাইছে সেই ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। কেমনভাবে সম্ভব? ইজ ইট পসিবল? মাস্ট বি পসিবল। অবশ্যই সেটা সম্ভব, কারণ আল্লাহ কিয়ামতের দিন সেটা করবে। এবং আমরা প্র্যাকটিক্যালে প্রশাসনের লোকজন কিন্তু এইভাবে করে, তারা ক্রাইমার দেখেই চিনতে পারে। তাহলে হোমিওপ্যাথ কেন পারবে না? তাহলে হোমিওপ্যাথের পক্ষে কেন সম্ভব নয়? একজন প্রকৃত রিয়েল হোমিওপ্যাথ একজন পেশেন্টের মুখশ্রী, তার চাহনি, তার চলন, তার বলন, তার কথার ভঙ্গিমা, তার চলার ভঙ্গিমা দেখি মেডিসিন সিলেক্ট করে, আর সেটাই কিন্তু তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন হয়। এবং আমি নিজেই যখন আমার চেম্বারে অনেক ভিড় থাকে, তখন আমি কিন্তু কি করি জানেন? আমি অত দেখি না, আমি তার মুখশ্রী দেখি, তার চাহনি দেখি, তার চলন বলন দেখি, তার কথা বলার ভঙ্গিমা দেখি, আমি মেডিসিন সিলেক্ট করি এবং সেটাই তার রোগ আরোগ্য হয়। যেমন আমরা বলি যে লাফিং স্পিকিং ওয়েন, কথা বলার সময় হাসে, হাসতে হাসি কথা বলে, রোগ তার ক্যান্সার, বাট পেশেন্টটা একবারেই সিম্পল, তার মধ্যে কোনো অ্যাংজাইটির লেশ মাত্র নেই, কোনো রকম চিন্তা নেই, কোনো রকম অ্যাংজাইটি তার মধ্যে নেই। যদি একবারে এরকম সাদাসিধা হয়, কথা বলে একবারেই হাসি মুখী নেই, হাসি মাখা মুখ, দিস ইজ বেলাডোনা, দিস ইজ বেলাডোনা, দিস ইজ বেলাডোনা। তাহলে হাসি মাখা মুখ নিয়ে কথা বলে বেলাডোনা। আমরা মুখশ্রী দেখছি, কিন্তু হাসি মাখা মুখ নিয়ে কথা বলে বেলাডোনা। এবার আমরা আসি, অহংকারী ভাব দেখায়, এসে আসা মাত্রই এটা বসে আছে, কারোর সাথে কোনো কথা নেই, আই অ্যাম এলিট পার্সন, ওদের সঙ্গে কি কথা?
পাশের লোকজন তো গরিব, তারা তো নিম্ন শ্রেণীর, নিম্ন বর্ণের, নিম্ন পেশার, নিম্ন আয়ের মানুষ, ওদের সাথে কি কথা? একবারে দাম্ভিক, অহংকারী, অহংকার ভাব। দিস ইজ পেলাটেনা, দিস ইজ পেলাটেনা। অহংকারী ভাব, মুখ চাহনি দেখি যেন বজায়, মানে সে যেন একটা বস, সে যেন কাউকে কেয়ার করে না, সে তো এলিট পার্সন। আর সমাজে যারা আশপাশে বসে তো সব তো নিম্ন শ্রেণীর, নিম্ন আয়ের, নিম্ন বর্ণের, তাদের সাথে আমার কি কথা? এসি পর বসে আছে, অথবা এইভাবে চেয়ারের পর পা তুলে এই চশমাটা এখানে লাগাইতে বসে আছে। দিস ইজ পেলাটেনা, দিস ইজ পেলাটেনা, মুখশ্রী। আসলে কিয়ামতের দিন আল্লাহ কিন্তু এটা করবেন, আর সেটা যে করবেন এবং সেটা মানে রাইট হবে, সেটা আমরা দুনিয়ার থেকে কিন্তু বুঝতে পারি। একজন পেশেন্ট আসছে, তার মুখের চাহনি মনে যেন খুব ভীত, খুব ভয়, অথবা দেখা যাচ্ছে খুব চিন্তিত, বসে আছে চিন্তা। ভাই কি হয়েছে আপনার? আমরা অনেকে বলি না যে ভাই আপনার কি হয়েছে, আপনার কি কোনো ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনি কোনো ডিপ্রেশনের মধ্যে আছেন? তাই একটু আসে, তাই একটু আসে। এই যে ডিপ্রেশন, যদি কারোর মুখের ফুটে ওঠে ডিপ্রেশন, সেক্ষেত্রে আমার মেডিসিন দেবো অ্যাকোনাইট। সেক্ষেত্রে অ্যাকোনাইট, ক্যাম্পার অর আর্সেনিক, অ্যাকোনাইট, ক্যাম্পার অর আর্সেনিক। খুব চিন্তিত থাকে, ডিপ্রেশনের মধ্যে থাকে, খুব ডিপ্রেশনের। অনেকে আবার অনেক কিছু দেখি অবাক, যেমন অ্যাস্টনিস, বিস্মিত, অবাক। ডাক্তার এসে বলতেছে যে স্যার, অত ভাই আপনার তো টিবি বা যক্কা হয়েছে। কি বলেন? যক্কা? ইজ ইট পসিবল? আমার বংশে কারো যক্কা নেই, আর তুমি আমার যক্কা বললে? সেটা কি? সেদিন অবাক হয়ে গেছে রোগের নাম শুনে, রোগের নাম শুনে অবাক হয়ে গেছে। এই অবাক হয়ে গেলি বা বিস্মিত হলে, অ্যাস্টনিশ হলে, আমরা মেডিসিন দেবো এস্টামোনিয়াম অথবা বেলাটোনা। যেমন ভাই আপনার তো ডায়াবেটিস। কি বললেন? ডায়াবেটিস? বংশে কারণ নেই, আমার বাবা আমার সাথে মানে কত বয়স বেশি, তারও ডায়াবেটিস না, আমার ডায়াবেটিস? দেখেন অবাক। অ্যাস্টনিস যদি কেউ হয়, সেক্ষেত্রে মেডিসিন আসবে বেলাটোনা অথবা এস্টামোনিয়াম, বেলাটোনা অথবা এস্টামোনিয়াম। চেঞ্জেবল, পরিবর্তিত। কখনো মুখশ্রী খুব খারাপ, আবার মুখশ্রী ভালো। ছেলেটা একটু আগে মুখে হাসি দেখছি, কিছুক্ষণ পরে মুখটা মলিন। চেঞ্জেবল, ক্যামোমাইলা। একটুক্ষণ আগে দেখতে হাসি খুশি, এখন দেখছি মুখটা মলিন, সেক্ষেত্রে মেডিসিন ক্যামোমাইলা, সেক্ষেত্রে মেডিসিন ক্যামোমাইলা। চাইল্ডিশ, ফেস এক্সপ্রেশন চাইল্ডিশ, ফেস এক্সপ্রেশন চাইল্ডিশ, শিশু সুলভ, বাচ্চাদের মতন হাবভাব, মুখের ভঙ্গি বাচ্চাদের মতো। আমার একটা কথা মনে আছে, আমি কোনো একটা আমার রিলেটিভের জানাজায় গেছি, সেখানে যেয়ে দেখছি যে ওই বাড়ির একটা বৌমা, তার 3 ছেলে মেয়ে, যেন একটা বাচ্চা বাচ্চা ভাব, যেন এখনো বাচ্চা বাচ্চা ভাব। তার মুখের চাহনিতে দেখা হচ্ছে যেন একটা বাচ্চা বাচ্চা ভাব। এর মেডিসিন হচ্ছে আপনার অ্যানারকাডিয়াম। এখন আমি কৌতূহলবশত চিন্তা ভাবনা করলাম যে আসলে কি শুনি, কি যেহেতু আমার পরিবেশ হয়নি, এই জন্য শুনতে পারিনি বা তার কাছে জানার চেষ্টা করতে পারিনি সময়ের অভাবে। যার তাহলে শিশু সুলভ, মানে মানুষ বয়স্ক কিন্তু বাচ্চা বাচ্চা ভাব, মানুষ বয়স্ক কিন্তু তার মুখটা যেন বাচ্চা বাচ্চা ভাব। আমরা যদি উইদাউট এনি কোশ্চেন হিয়ার আই অ্যাপ্লাই মেডিসিন অ্যানারকাডিয়াম, ইনশাল্লাহ মাই পেশেন্ট উইল সাকসেস, ইনশাল্লাহ, ইফ অলমাইটি অফ আল্লাহ হেল্প আস। এরপর হচ্ছে কনফিউজ, কনফিউজ মানে অনেকের মুখের চাউনিরা কনফিউজ। একজন পাশে বসে আছে, মনে হচ্ছে যেন আমার বাবার বাড়ির এলাকার লোক অথবা আমার দেশের বাড়ির এলাকার লোক, কনফিউজ হচ্ছি।
মুখী ভাই আপনি কিছু চিন্তা করতেছেন? হ্যাঁ আমি চিন্তা তো অবশ্যই করছিলাম। এই যে ভাইটার মনে হচ্ছিল যে আমার বাবার বাড়ি পাশে বাড়ি। কনফিউজ লাইকোপোডিয়াম, কনফিউজ, তার মুখের সে যে একটা কনফিউজে আছে সেটা তার মুখে যখন ভেসে উঠবে মেডিসিন দেবো লাইকোপোডিয়াম। আমি আরও একটা প্র্যাকটিক্যালে বলি যে আমার কাছে একটা পেশেন্ট আসছে, এসে আমাকে বলতেছে স্যার আপনি একরামুল কবির? জি আমি একরামুল কবির। আমি তো আপনার নাম শুনে আসছি তো অনেক দূর থেকে, তা আপনার তো বয়সের সাথে মিলতেছে না। আপনি একটা কলেজে শিক্ষকতা করেন, আবার আপনার অনেক লেখাপড়া, তো আমি আপনার কি একরামুল? কনফিউজ, আই এম একরামুল কবির। ইয়েস ইউ আর রাইট। লাইকোপোডিয়াম, কনফিউজ, এক্সপ্রেশন, ফেস এক্সপ্রেশন কনফিউজ। এবার আছে ফুলিশ, ফেস এক্সপ্রেশন ফুলিশ, বোকা বোকা ভাব। আমরা দেখলেই বুঝতে পারি যে বাচ্চাটা প্রতিবন্ধী। আমরা তার চাউনি দেখলেই বুঝতে পারি বাচ্চাটার বুদ্ধিতে কম। আমরা চাউনি দেখেই বুঝতে পারি লোকটার বুদ্ধিতে কম। আমরা চাউনি দেখেই বুঝতে পারি মেবি আমার এই পেশেন্টটা হাবাজোবা, বোবা, কম বুদ্ধিমান। এটাকে ফুলিশ, ফুলিশ, বোকা, বিফোর আনা। মেডিসিন ফেস এক্সপ্রেশন ফুলিশ, ফেস এক্সপ্রেশন ফুলিশ, বোকা বোকা ভাব, বোকার মতন চাউনি, হাবভাব, বোকা বোকা ভাব, দিস ইজ বিফোর আনা। যারা মাস্টারবেশন করেন, যেসব ছেলে অথবা মেয়েরা এই করতে করতে যখন সেটা স্বভাবে পরিণত হয়ে যায়, একটা সময় তাদের মুখে কিন্তু বেশি ওঠে যে বোকা বোকা ভাব, এটাও কিন্তু বিফোর আনা। ফ্রাইটেন, আতঙ্কিত, ফেস এক্সপ্রেশন ফ্রাইটেন, আতঙ্কিত। আমি এই আতঙ্কিত ফেস দেখি বহু বাচ্চাকে, বহু অ্যাডাল্ট পার্সনকে অনলাইন এস্টামোনিয়াম দিচ্ছি, তাতে তারা সাকসেস, তাতেই সাকসেস। যেমন অনেক বাচ্চা আমার চেম্বারে আসে, যে তখন এসে কি করে, আমরা যখন করবো যে ইঞ্জেকশন দেয় কিনা, তাকে কোনো কষ্ট দেয় কিনা, তাকে কাটাছাড়া করি কিনা, সে ভয়ে থাকে, আতঙ্কিত। আমি বলি এই বাবা এমন করতেছো কেন? রিসেন্টলি তো এমন বাচ্চা পাওয়া যায় না? ওর মা বা গার্ডিয়ান বলে স্যার যে সে খুব ভীত, দেখেন এই আপনার এখানে আসবে না, সে ভয় পাচ্ছে, সে আসতে এখানে মানে সাহস হচ্ছিল না। এটা হচ্ছে ফেস এক্সপ্রেশন ফ্রাইটেন্ড এস্টামোনিয়াম, এস্টামোনিয়াম। অনেক বাচ্চা রাতের ঘুমিয়ে করে আওয়া করে ওঠে, আওয়া করে ওঠে, পাশে যার পায় জড়াই ধরে, খুব মানে ভয়। মা রান্নাঘরে ছুটে আসি দেখে বাচ্চার মুখ টুক সব লাল হয়ে গেছে ভয়ে। দিস ইজ এস্টামোনিয়াম। ফেস এক্সপ্রেশন ফ্রাইটেন, সেটা হচ্ছে এস্টামোনিয়াম। ইনটক্সিকেটিং, ফেস এক্সপ্রেশন ইনটক্সিকেটিং, মাতালের মতন। এই মদ খেয়ে আসছো, নেশা করে আসছো, বিফোর আনা। মাতালের মতন করে যারা, মাতাল মাতাল ভাব। এই তুমি নেশা করো? আমার এক মিস্ত্রির সঙ্গে মানে বেশ রিলেশন, আমার বলতেছে স্যার আমাকে একটা মেডিসিন দিতে হবে। আমি যেখানে যাই, যদি রাতে যাই পুলিশ ধরি বলে এই তুমি তো নেশা করো, তুমি তো নেশা করো। স্যার আমি এই যে জ্বালাতনে আমি অতিষ্ঠ, আমি কোথায় যেতে ভয় পাই, রায় আসা যাওয়ার পথে আমার খুব ভয় পাই, যেহেতু পুলিশ দেখলেই পর বলে, প্রশাসনের লোক দেখলেই পর বলে যে তুমি নেশা করো। ইনটক্সিকেটিং, ফেস এক্সপ্রেশন ইনটক্সিকেটিং, ফেস এক্সপ্রেশন ইনটক্সিকেটিং, অর্থাৎ মাতালের মতন হাবভাব। মুখিতে মতন সে নেশা কর, সে গাঁজা খেয়েছে, সে মদ খেয়েছে, সে ফেন্সি, সে হিরো এ খেয়ে আসছে, এমন একটা ভাব। ওল্ড লুকিং, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেস এক্সপ্রেশন ওল্ড লুকিং, বয়সে অল্প, মনে হয় ভাবভঙ্গি বৃদ্ধ মানুষের মতন, বয়স্ক মানুষের মতন হয়ে গেছে। বর্তমান যুগে মানে ইয়ং ছেলেরা, ইয়ং ল্যাডিরা কি করতেছে দেখেন, সারা রাত জেগে মোবাইল দেখে, সারা রাত জেগে জেগে বিভিন্ন ধরনের ছবি দেখে, খারাপ সিনেমা দেখে, খারাপ ছবি দেখে, ঘুম পড়ে সকালে। কিছুদিন যেটি না যেতেই তাদের মুখের জন্য একটা চাউনি আসে, বুড়ো বুড়ো ভাব। বলে যে তোমার বাবার বয়স
60 বছর, তাই তোমার বাবার এখনো বিয়ে দিলে দেওয়া যাবে। আর তোমার কি অবস্থা এটা? তোমার কি অবস্থা এটা? তুমি তো একদম জেনারেশন হয়ে গেছো, তুমি তো একদম বয়স্ক মানুষের মতো হয়ে গেছো, তোমার দেখতে তো একটা মুরব্বী মানুষের মতো হয়ে গেছে। দিস ইজ নেটটামিওর, দিস ইজ নেটটামিওর। ফেস এক্সপ্রেশন ওল্ড লুকিং, নেটটামিওর, ওল্ড লুকিং, নেটটামিওর। এরপর আমরা আসি ফেস এক্সপ্রেশন পিনসিড, চোপসানো, এই চল বসানো, চল বসানো। দেখবে আমরা বুঝতে পারি যে মেবি আমার পেশেন্ট, মাই পেশেন্ট মে বি সিনা ওর অ্যাকোনাইট or iodium, sina, aconite or iodium or carboveus, my patient। মুখটা চুপসানো, কার্বোভেজের মুখ চুপসানো থাকে, সিনার পেশেন্টের মুখ চুপসানো থাকে, আমরা ফেস দেখি কিন্তু বুঝতে পারি। এবার সিকলি, ফেস এক্সপ্রেশন সিকলি, রুগ্ন ভাব, রোগ ভাব। ভাই আপনি কি অসুস্থ? আপনার চেহারায় যেমন ফুটে উঠছে যে ভাই আপনার কি কোনো সমস্যা আছে? ইয়েস ভাই আমি অসুস্থ, আই এম ভেরি ইল, ভেরি সিক, লাইকোপোডিয়াম। যাদের চোখে মুখে ফুটে উঠবে রুগ্ন ভাব, অসুস্থ ভাব। ভাই আপনার দেখি মনে হচ্ছে আপনি একজন অসুস্থ ব্যক্তি, মনে হচ্ছেন অসুস্থ ভাব। হ্যাঁ, আপনি কি আসলে সত্যিকারের অসুস্থ? লাইকোপোডিয়াম। আমার 2 বাচ্চা আমি দেখছি, এই 2 ভাই এবং বোনি, দুজন থ্যালাসেমিয়ার বাচ্চা। আই কোশ্চেন হিজ গার্ডিয়ান, ভাই আপনার বাচ্চার কি কোনো সমস্যা আছে? আমি নিজে প্রশ্ন করছি, বলছি না কোনো সমস্যা নেই। আচ্ছা কিছুক্ষণ পরে বলছে ভাই আপনি কি মনে করলেন? আল্লাহ আমি মনে করছি বাচ্চা মেবি অসুস্থ। বলছে হ্যাঁ এটা থ্যালাসেমিয়া। আমি কি দেখে বুঝলাম? তাদের মানে মুখশ্রী দেখি, তাদের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝলাম মেবি থ্যালাসেমিয়া। মানে মোম পালিশ করার মতো থাকে, কিন্তু মোম পালিশ করার মতো। থ্যালাসেমিয়ার পেশেন্টদের বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের মুখগুলো থেকে মোম পালিশ করার মতো। দিস ইজ লাইকোপোডিয়াম, দিস ইজ লাইকোপোডিয়ামের। আর স্টুপিড, বোকা, ফেস এক্সপ্রেশন স্টুপিড, বোকা ভাব, বোকা। ক্যানাবিস ইন্ডিকা, বেলেডোনা, ক্যানাবিস ইন্ডিকা অথবা বেলেডোনা, বোকা ভাব। ফেসাল এক্সপ্রেশন সাফারিং, যেন কোনো কষ্টেই আছে, বর্তমান তার কষ্ট রানিং আছে, ব্যক্তিটা যেন বর্তমান কোনো কষ্টের মধ্যে আছে। দিস ইজ আর্সেনিক্যাল, দিস ইজ আর্সেনিক্যাল। যেমন আমি একটা আপনার গল্প বলি, যেমন এক পেশেন্ট আমার কাছে আসছে, এই পেশেন্টের আপনার পাইলসের সমস্যা, সে দাঁড়াচ্ছে না, একবার দাঁড়াচ্ছে একবার বসতেছে, একটা মুখ টুক দেখলে যেন সে খুব কষ্টে আছে। আবার আপনার কি সমস্যা? বলে আমার খুব কষ্ট আছে। কি হচ্ছে? বলতে পাইলসে জ্বালা যন্ত্রণা করতেছে, আমি বসতে বলতে। আমি কি দেখি বুঝলাম? আমি তার চাউনি দেখি বুঝলাম। আমি কি দেখে বুঝলাম? আমি তার মুখস্থিতি দেখে বুঝলাম। আমি কি দেখে বুঝলাম যে আমার এই পেশেন্ট খুব কষ্টে আছে? আমি তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বুঝলাম। মেডিসিন আর্সেনিক্যাল, মেডিসিন আর্সেনিক্যাল, মেডিসিন আর্সেনিক্যাল। টায়ার্ড দেখি অনেক মনে খুব টায়ার্ড, ক্লান্ত, দিস ইজ আর্সেনিক্যাল। এই রমজান মাসে রুগী, ভাই আপনার মনে হয় যে আজকে অনেক কষ্ট গেছে, আপনার ক্লান্ত ভাব মনে আছে, অনেক টায়ার্ড মনে আছে, যে ইয়েস আই এম ভেরি টায়ার্ড, দিস ইজ আর্সেনিক্যাল, দিস ইজ আর্সেনিক্যাল, দিস ইজ আর্সেনিক। যাদের মুখে টায়ার্ড, ক্লান্তির ছাপ বেশি উঠবে, ক্লান্তির ভাব বেশি উঠবে, দিস ইজ আর্সেনিক্যাল। এবার আমরা আসি ভ্যাকান্ট, ফেসিয়াল এক্সপ্রেশন ভ্যাকান্ট। হোয়াট ইজ ভ্যাকান্ট? ভ্যাকান্ট হলো যার চেহারার মধ্যে কোনো ধরনের চিন্তার লেশ নেই, চিন্তার ভাঁজ নেই, হাসি মাখা মুখ, কোনো রকম চিন্তা শূন্য। রোগ তার সিএ ক্যান্সার, কিন্তু মুখে হাসি জল করতেছে, দিস ইজ বেলেডোনা। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মুখশ্রী দেখি যে পাপ রাশি গণনা করবেন, আমাদের বিচার আচার করবেন, সেটাকে রাইট ইজ মাস্ট বি রাইট। কারণ দুনিয়ার জগতে আমরা তো মুখ দেখে ওষুধ দিয়েছি, সেটাই রাইট আছে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ ইজ দ্য ওভার পাওয়ারফুল, আল্লাহ দ্য ওভার পাওয়ারফুল অফ দ্য ওয়ার্ল্ড, হেভেন অ্যান্ড
আর্থ, আসমান জমির মধ্যে সবচেয়ে তিনি পাওয়ারফুল, তিনি ক্রিয়েটর। তিনি পারবেন না তো কে পারবে? তিনি পারবেন না তো কে পারবে? অবশ্যই পারবে। ইট ইজ পসিবল ফর অফ অলমাইটি অফ আল্লাহ। তাহলে আমরা আজকের বুঝলাম যে আমরা একজন পেশেন্টকে কিভাবে মুখশ্রী দেখে, কিভাবে তার অবয়ব দেখে, কিভাবে তার চাহনি দেখে আমরা চিকিৎসা দেব, আর এটাই রাইট। এবং আমি মোস্ট অফ দ্য পেশেন্ট অ্যাপ্লাই দিস সিস্টেম। ইনশাল্লাহ মোস্ট অফ দ্য পেশেন্ট আর সাকসেস মাই চেম্বার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।